আসসালামু আলাইকুম। আজ আমরা জানব এক অসাধারণ যুদ্ধের কাহিনী, যেখানে মাত্র ৩,০০০ সাহাবী মুখোমুখি হয়েছিল ১,০০,০০০ সেনার, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন ৩ জন শহীদ, আর শেষে যিনি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন তিনি হলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ। এটি ছিল মুতার যুদ্ধ, ইসলামের ইতিহাসে এক সাহসিকতা, কৌশল আর ঈমানদারির বড় উদাহরণ। ঘটনা ৮ হিজরির খ্রিস্টাব্দ ৬২৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য চিঠি পাঠান বিভিন্ন রাজা বাদশার কাছে। একজন সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহ ইসলামী বার্তা নিয়ে যান সিরিয়ার এক খ্রিস্টান শাসক শুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে। কিন্তু রসুলের দূত হওয়া সত্ত্বেও তাকে হত্যা করা হয়। ইসলামে কোনো বার্তাবাহককে হত্যা করা যুদ্ধ ঘোষণার সমান। রসুল তখন ৩,০০০ সাহাবীর একটি বাহিনী পাঠান বিচার ও প্রতিরোধের জন্য। এই বাহিনীর ৩ জন সেনাপতি ছিলেন ধারাবাহিকভাবে: ১ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ, প্রিয় সাহাবী ও রাসূলের পালক পুত্র। তারপরে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহ, রাসূলের চাচাতো ভাই। তারপরে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহ, আনসারদের নেতা ও কবি। মুসলিম বাহিনী সিরিয়ার দক্ষিণে মুতার নামক স্থানে পৌঁছায়। সেখানে তারা দেখে ১,০০,০০০ সৈন্য প্রস্তুত, রোমান বাহিনী এবং আরব খাসানিদের মিলিত বাহিনী। অপরদিকে মুসলিম বাহিনী মাত্র ৩,০০০। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলেন, চলো মদিনায় ফিরে যাই। কিন্তু সাহসী সাহাবীরা বলেন, আমরা তো শহীদ হতেই এসেছি, দুনিয়ার ভয় করে পেছাতে পারি না। এভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। যুদ্ধ শুরু হয়। প্রথমে সেনাপতি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ তলোয়ার হাতে রোমান বাহিনীর ভিড়ে ঢুকে পড়েন। বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হন। এরপর যুদ্ধের দায়িত্ব নেন জাফর রাদিয়াল্লাহ। তিনি ঘোড়া থেকে লাফ দিয়ে নামেন, এক হাতে যুদ্ধ করেন, শত্রুদের কাঁপিয়ে তোলেন। শত্রুরা তার ডান হাত কেটে দেয়, তিনি বাম হাতে তলোয়ার ধরেন, তাও কেটে যায়। শেষমেশ দুবাহুবিহীন অবস্থায়ও তিনি যুদ্ধ করেন। তার শরীরে পাওয়া যায় ৯০টিরও বেশি আঘাত, সবই সামনের দিক থেকে। এটাই প্রমাণ তিনি পেছন ফেরেননি। এরপর দায়িত্ব নেন আবদুল্লাহ রাদিয়াল্লাহ। তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু কোরআনের আয়াত স্মরণ করে নিজেকে জাগিয়ে তোলেন। জোরে বলেন, হে আত্মা, শহীদ হওয়ার সুযোগ পেয়েও দ্বিধা করছ কেন? জান্নাত তো তোমার জন্য প্রস্তুত। তারপর যুদ্ধ করে তিনিও শহীদ হন। ৩ সেনাপতি শহীদ, মুসলিম বাহিনী হতভম্ব, নেতৃত্বহীন। তখন সাহাবীরা বলেন, এখন কে নেতৃত্ব নেবে? সবাই সম্মত হন, খালেদ বিন ওয়ালিদ হবেন নতুন সেনাপতি। এটাই ছিল তার প্রথম যুদ্ধ ইসলামের পক্ষ থেকে। খালেদ রাদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে নেতৃত্ব গ্রহণ করেন। তখনই তিনি হয়ে ওঠেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, খালেদ বিন ওয়ালিদ। খালেদ রাদিয়াল্লাহ যুদ্ধের পদ্ধতি বদলে ফেলেন। তিনি সেনাবাহিনীর ডান বাম অংশ বদলে দেন, যেন শত্রুরা ভাবে নতুন বাহিনী এসেছে। রাতে ধুলো তুলে পাহাড়ের পাশে কিছু সেনা লুতিয়ে রাখেন। পরদিন হঠাৎ আক্রমণ করে বিভ্রান্ত করে দেন শত্রুপক্ষকে। রোমান বাহিনী ভাবে নতুন সেনা এসেছে, তাই ভয় পেয়ে যায়। খালেদ রাদিয়াল্লাহ জানতেন সম্পূর্ণ জয় অসম্ভব, তাই কৌশলে মুসলিম বাহিনীকে নিরাপদে সরিয়ে নেন। এই পুরো যুদ্ধের সময় তিনি নিজ হাতে ৯টি তলোয়ার ভেঙে ফেলেন। এটাই ছিল তার সাহস ও ক্ষিপ্রতার প্রমাণ। মুসলিম বাহিনী মদিনায় ফিরে আসে। কেউ কেউ বলে, তোমরা তো পালিয়ে এসেছ। রাসূল তখন রেগে গিয়ে বলেন, না, ওরা পালিয়ে আসেনি, বরং ওরা আল্লাহর দিকে ফিরে এসেছে। তিনি যখন খালেদের কথা বলেন, তখন বলেন, এখন খালেদ নিয়েছে তরবারি, আর সে হল আল্লাহর তরবারি।